আমরা পরিবেশন করছি বাউল গান এবং লোকগানের অন্য ধারা, কিন্তু বাউল গান যখন পরিবেশন করব তখন লালন সাইজি ছাড়া সেই গানকে পূর্ণ হয়? শাহ আব্দুল করিম যদি বাউল সম্রাট হয়ে থাকেন, তাহলে লালনকে আমরা কিভাবে অভিহিত করব? রাজাধিপতি বাউলের হতে পারে। আজকে সারা বিশ্বে লালনকে নিয়ে গবেষণা হচ্ছে, এমনকি সুদূর জার্মানিতে জার্মান ভাষায় তার উপর পিএইচডি গবেষণা করা হয়েছে। এটা আমাদের জন্যে, বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের ব্যাপার। এখন লালন সাইজির গান পরিবেশন করবেন শ্যামল। আমার তো কোনো অসুবিধা নেই। মন আমার গেল জানা, কারো রবে নাই ধন, জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে নাই ধন। একবার সবুরের দেশে বয়ে দেখি দম কোষে, সবুরের দেশে বয়ে দেখি দম কোষে, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা রবে নাই ধন। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, তার সর্বস্ব ধন নিল। বলি রাজা ছিল, তার সর্বস্ব ধন নিল। বামন রূপে বিধি করে ছলনা, রবে নাই ধন, জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে নাই ধন। চরিত্র দেখো দত্ত ধামে, কত কষ্ট পেল এই হরি নামে। প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামে, কত কষ্ট পেল এই হরি নামে। তারে আগুনে পোড়ালো, জলেতে ডুবালো, জলেতে ডুবালো, আগুনে পোড়ালো, তবু না ছাড়িল সেই চিরূপ সাধনা। রবে নাই ধন, জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে নাই ধন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশীল হানিল তার বক্ষ স্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশীল হানিল তার বক্ষ স্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ ছাড়িল ভক্তি, রামচন্দ্রের
শ্যামল কুমার পালের কণ্ঠে আমরা আরেকটি লালন গীতি শুনব। এই গানটি বহুল প্রচারিত, ধন্য ধন্য বলি তারে। পরিবেশন করছেন শ্যামল কুমার পাল। শূন্যের উপর প্রস্তাব করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে ছিলে কোঠা। মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে ছিলে কোঠা। তাহের এক পাগলা বেটা, তাহের এক পাগলা বেটা বসে একা একে সরে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি। কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি। ঝড়ি তুফান এলে পরে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি। কিসে ঘরে রবে খাটি, কিসে ঘরে রবে খাটি। ঝড়ি তুফান এলে পরে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। উপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি। উপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি। লালন কয়ে যেতে পারি, লালন কয়ে যেতে পারি। কোন দরজা খুলে ঘরে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর প্রস্তাব করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমনও ঘর শূন্যের ওপর পোস্তা করে। শূন্যের ওপর কি ঘর বাঁধা যায়? এই রহস্য উন্মোচন করা সহজ কাজ নয়।
লালন দর্শনের মধ্যে এই ধরনের গূঢ় তত্ত্ব আরও গভীরভাবে ব্যাপৃত আছে, গভীরভাবে সমস্ত জায়গা জুড়ে রেখেছে। অনেক গানের রহস্য আজও বিশেষজ্ঞগণ, গবেষকগণ উন্মোচন করতে পারেননি। কিন্তু লালন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের যে কথা বলেছেন, শূন্যের ওপর ঘর বাঁধার মধ্যে কি সেই কোনো রহস্য লুকিয়ে আছে? এগুলো এখনো আবিষ্কারের বিষয়। এই রহস্য উন্মোচনের বাসনা প্রত্যেকটি মানুষের আছে। মানুষ জানতে চায় কি বলতে চেয়েছেন তিনি। এই প্রশ্ন মনের মধ্যে রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।